আমাদের মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর জবাই কিভাবে করব কোরবানির পশুগুলাকে? সুন্দর একটা প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। জবাই কিভাবে করব অনেকে জানি না। আমরা কয়েকজন মিলে গরুর উপরে লাইফে উঠা এটা পায়রা ঘাড় গলা কোন দিকে থাকবে এটা লক্ষ্য করি না, আমরা ডাইরেক্ট জবাই করে দিই, এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা যাবাহতুম ফাআহসিন যিবহা, যখন তোমরা কোরবানির পশুকে জবাই করবা তখন তোমরা ওই পশুর সাথে তোমরা ইহসান করবা। কেমন ইহসান? বলে জবাই করার জন্য যে ছুরিতে তুমি জবাই করবা সেই ছুরিটাকে ভালো করে দাঁড় দিবা, যেন কাটতে সুবিধা হয়, কষ্ট না হয় প্রাণীটার। এটা একটা ইহসান। ভালো করে মাটিতে শোয়ানো, এটাও একটা ইহসান। শোয়ানোর পরে গলাটা কেবলা মুখে রাখবা, রাইখা দোয়া পারলে দোয়া পড়বা, না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকে বলছেন, হুজুর হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার ভুলে যায়। মুসলমান যদি ভুলে যায় তাহলে কি কোনো সমস্যা নাই? কি জন্য? হর মুসলমান কি কলবে বিসমিল্লাহ হতে হে, প্রত্যেকটা মুসলমানের কলবে সিনাই বিসমিল্লাহ থাকে। কিন্তু কাফের ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়েও জবাই করা হবে, কারণ সে তো কাফের, তারা বিসমিল্লাহ পড়ে না, পড়বেও না। আর যদি দোয়া পড়েন, দোয়া পড়বেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। এই যে মিন্নি, আমার কোরবানি আল্লাহ কবুল করেন। যদি নিজের কোরবানি নিজে দেন তো তাকাব্বাল মিন্নি, আর যদি অন্যকে দিয়ে আপনার কোরবানি পশুকে জবাই করান তাহলে মিনহু। আর শরীক যদি অনেক থাকে তাহলে মিন না পড়তে হবে এখানে। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিউ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটুকু বললে যথেষ্ট হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর গোস্ত বন্টন করার হুকুম কি? সুন্দর একটা প্রশ্ন করেছেন। গোস্ত আমরা কিভাবে বন্টন করি সমাজে? আমরা তিনটা ভাগ করি, বিভক্ত করি। এক ভাগ নিজের জন্য রাখি, আর এক ভাগ প্রতিবেশী আত্মীয়দের জন্য রাখি, আর এক ভাগ গরিব মিসকিনকে দিই। হুজুর এটা কি দলিল প্রমাণ আছে? এটা পরিপূর্ণ হাদিস কোরআনে পরিপূর্ণ দলিল নাই। তিন ভাগই করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনি পুরা গোস্তের বন্টন আপনি একাই খেতে পারেন, অথবা মানুষকে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইখতিয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট করে বলছেন না, এমনটাও নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাকুলু মিনহু ওয়া আতইমু আল কানিয়া ওয়াল মুতার, তোমরা নিজেও খাও, গরিব মিসকিনকেও দিয়ে খাও। গরিব মিসকিন প্রতিবেশীদের কি করো? তোমরা দাও, দিতেই হবে। আল্লাহ কিন্তু কোরআনে এমনটা বলেন নেই। দিলে উত্তম, না দিলে উত্তম কাজ থেকে মাহরুম তুমি। এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির পশুকে গ্রাম দিয়ে ঘোরানো জায়েজ কিনা? সুন্দর প্রশ্ন করেছে। এটা অনেক লোক করে, এটা আবেগের বশে এটা করে। মোষ কিনছেন 5 লাখ টাকা দিয়া, উট কিনছেন 10 লাখ টাকা দিয়া, এটা উটের মধ্যে মালা পরায়, দেখছেন না? মালা পরে পুরা গ্রাম ধরে চক্কর লাগায়, চক্কর লাগা মানুষকে দেখায়। মানুষ প্রশ্ন করে, ভাই উটটা কত দিয়ে ক্রয় করছো, খরিদ করছো? 5 লাখ, 10 লাখ। এই যে 10 লাখ বলে, সে মনে মনে ভাবে এত বড় উট কিনছি এত টাকা দিয়ে, মানুষকে যদি জানান যেত না হয়, মানুষ যদি নাই জানে তাহলে এটা কি? মনে রাখবেন, এমনটা যদি নিয়ত থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার উদ্দেশ্য, ভাইরাল হওয়ার উদ্দেশ্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য, তাহলে এটা রিয়াযুক্ত আমল হবে। এই কোরবানি সহি হবে না, এই কোরবানি জায়েজ হবে না। আল্লাহ এমন কোরবানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কয়েকজন মিলে এক ভাগ নেওয়ার হুকুম কি? কয়েকজন মিলে যদি আপনি একটা কোরবানি ভাগ নিতে চান, অংশ নিতে চান, এর হুকুম কি? বলে এটা জায়েজ নাই। একটা ভাগে একজনই অংশগ্রহণ করতে পারবেন, বাড়তি আর কোনো মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। এটা বেশিরভাগ প্রবাসী মানুষদের হয়। প্রবাসে ব্যাচেলার থাকে 5-6 জন 7 জন একসাথে, তো তারা কিছু কিছু টাকা দিয়া বলে, এই একটা পশু কিনে আনি, আমরাও কোরবানি দিই, জবাই করি।
মূলত এরকম কোরবানি করলে কোরবানি গোস্ত খাওয়া যাবে, ড্যাগে উঠবে, কিন্তু আল্লাহর আরশে উঠবে না, মনে রাখবেন। তো এটা কোরবানি হবে কোন শুরুতে? বলে আপনাদের মধ্যে যে গরিব বা যাকে আপনি ইচ্ছা করেন, আপনাদের টাকা সব উঠায়া একজনকে ওই টাকার মালিক বানাবেন, হকদার বানাবেন। বানানোর পর বলবেন তোমাকে টাকার মালিক বানাইলাম, তুমি কোরবানি দাও আল্লাহর রাস্তায়। কোরবানি দিল, ওই গোস্ত আপনারাও খেলেন, কিছু গরিবকেও দিলেন, তাহলে গোস্তও খাওয়া হলো, কোরবানির সবটাও আদায় হলো। আশা করি মাসলা বুঝতে পেরেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, লোন বা ঋণ করে কোরবানি করা জায়েজ কিনা? হ্যাঁ, কোরবানি করা জায়েজ। আপনি যদি ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা থাকে, পরে মনোবল থাকে যে আপনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন, তাহলে এরকম ভালো একটা কাজ করার জন্য ঋণ করাও জায়েজ আছে, অন্যথায় ঋণ করা জায়েজ নেই। এক ভাই প্রশ্ন করেছেন, আগে ঋণ দেওয়া উত্তম নাকি কোরবানি করা উত্তম? অবশ্যই ঋণ দেওয়া উত্তম, কেননা ঋণ বান্দার হক, কোরবানি এটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু ঋণের ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ঋণ রেখে কবরে যেও না, কারণ ঋণ তোমাদেরকে কবরে সাপ বিচ্ছু রূপান্তরিত হয়ে তোমাদের আক্রমণ করবে, তোমাদের কষ্ট দিবে। ঋণ বান্দার হক দুনিয়া থেকে তোমাকে কি করতে হবে? আদায় করে যেতে হবে। যারা কোরবানি করবে, জবাই করার সময় কি তাদের সবার নাম লিখতে হবে, মানে জপিত হবে মুখে? হ্যাঁ, জবাটা উত্তম। আল্লাহ তো দেখতেইছেন, এরপরেও তাদের নাম জপা উত্তম। এক ভাই প্রশ্ন করেছেন, যে কুরবানি দেবে তার কি চায়রা, চুল, লোম এগুলো কাটতে পারবে কিনা? বলে না। আল্লাহর পয়গম্বর বলছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোরবানি দিবে সে ব্যক্তি যেন কোরবানি দেওয়ার পরে এরপরে যেন তাদের লোম, নখ এগুলো যেন কাটে, এটা তাদের জন্য মুস্তাহাব বলা হয়েছে, কেউ কেউ বলছেন। আশা করি মাসআলা বুঝতে পেরেছেন।